আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েন বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্টেড হলো কিনা, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্টকয়েন ডোমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ সকল তথ্য একসাথে কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। BTC price reclaims 112K as bull market sentiment returns. Source CoinMarketCap. Cathy Wood favors Bitcoin over Ethereum. Source Crypto News. October is ETF month as 16 crypto funds await final decision. Source Cointelegraph. Ethereum correction nearing end before 10K rally. Source CoinDesk. Coin set for major rally after bullish retest. Source Coindomedia. ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 39 ফেয়ার। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ, বিটকয়েন প্রাইস রিক্লেমস 112K এজ বুল মার্কেট সেন্টিমেন্ট রিটার্নস। তো এখানে যে বিষয়টা ঘটেছে আপনারা জানেন, ক্রিপ্টো মার্কেটের একটা দীর্ঘ ডাউন ট্রেন্ডের পর কিন্তু মার্কেট মোটামুটি একটি ভালো একটা ছন্দে কিন্তু আসতে শুরু করেছে। এর অন্যতম প্রধান কারণটা আপনারা জানেন যে কোয়ার্টার 3 ক্রিপ্টোর জন্য কিন্তু খুবই পজিটিভ হয়ে থাকে এবং এর জন্যই কিন্তু বড় বড় ইনভেস্টমেন্টও কিন্তু এই জায়গায় আসে। এর জন্য আমরা কিন্তু দেখি যে কোয়ার্টার পরে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমাদেরকে দেয়। তো ক্রিপ্টো মার্কেটের কিন্তু বিভিন্ন নিউজ ইভেন্ট ছিল এবং সেই নিউজ ইভেন্টগুলো কি সে সম্পর্কে কিন্তু আপনাদের একটু তথ্য দিতে হয়। আপনারা জানেন যে 25শে সেপ্টেম্বর কিন্তু ইউসি ডেটা প্রকাশিত হয়, যেখানে কিন্তু 218K আসে এবং পূর্বে কিন্তু এসেছিল 232K এবং যা কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো ছিল না এবং এর জন্যই কিন্তু বলতে পারেন আমরা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মুভমেন্টাম আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু দেখেছিলাম। তারপর 26শে সেপ্টেম্বর একটা পিপিআই রিপোর্ট প্রকাশিত হয়, পূর্বে যেখানে 0.3% আসে এবং এই রিপোর্টে আসে কিন্তু 0.2% এবং তাও কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল না এবং এজন্যই বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আরো বড় আমরা কিন্তু ডাউন ট্রেন্ড দেখি। এবং অবশ্যই মনে রাখবেন যে আমাদের যে 4, 5, 10, 11 সেপ্টেম্বরে যে বিভিন্ন নিউজ ছিল সেগুলো কিন্তু অবশ্যই ক্রিপ্টো পজিটিভে ছিল এবং আপনারা জানেন যে জেরমি পায়েল বলেছেন যে রেট কাট কিন্তু হবে, কিন্তু তা কিন্তু ছোট পরিসরে, অর্থাৎ 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হবে এবং এর জন্য তারা কিন্তু 3 to 6 মান্থের মতো সময় নিতে চান এবং আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের সামনে 30শে সেপ্টেম্বর কিন্তু জব ওপেনিংস ডেটা রয়েছে। তাই যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চাচ্ছেন বা এখান থেকে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই 30শে সেপ্টেম্বরের যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টটা জানার পর আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। কারণ নেগেটিভ যদি নিউজ হয় তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য মার্কেট কিন্তু আবার একটা ডাম্প সিনারি তৈরি করতে পারে এবং অবশ্যই মার্কেট কিন্তু সেই জায়গা থেকে কিন্তু উপরের দিকে আসবে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামের যে ইটিএফ ছিল, এই ইটিএফ এ কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানি কিন্তু ইনফ্লো না হয়ে বরং বলতে পারেন আউটফ্লো হয়েছে। কিন্তু এই কিছুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটি ইটিএফ এর মধ্যে কিন্তু ভালো পরিমাণ মানি কিন্তু ইনফ্লো হচ্ছে এবং আমরা কিন্তু কিছুদিন পূর্বে আপনাদেরকে জানিয়েছি যে বিটমাইন এখানে কিন্তু প্রায় $900 মিলিয়ন কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করেছে এবং আপনারা জানেন যে কোয়ার্টার 4 এর জন্য কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট কিন্তু আসার কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। যেমন মেটা প্ল্যানেট কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু আবার বিটকয়েন পারচেজ করেছে, মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু আবার কিন্তু গতকাল এখানে বিটকয়েন পারচেজ করেছে এবং মল সিটি দেখা যাচ্ছে যে এখানে সুই টোকেন পারচেজ করেছে, বিট স্ট্র্যাটেজি কিন্তু বিএনবি কয়েন এখানে পারচেজ করেছে, শার্পলিং এখানে কিন্তু ইথেরিয়াম পারচেজ করেছে। সো বলতে পারেন যে গতকাল কিন্তু বড় ধরনের একটা বাইং ছিল এবং বর্তমানে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মার্কেট বলতে পারেন যে ভালো একটা মোমেন্টামে রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে জানানো দরকার যে 30শে সেপ্টেম্বরে যে জব ওপেনিংস যে ডেটা প্রকাশিত হবে সে ডেটা জানার পর আপনি কিন্তু ক্রিপ্টোতে এন্ট্রি নেবেন, তাহলে এন্ট্রিটা সবচেয়ে ভালো হবে। এবং
আশা করা যাচ্ছে যে কোয়ার্টার 4 এ কিন্তু বড় ধরনের একটা অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এই সম্পর্কে কিন্তু সামনে আমরা আরো আলোচনা করব। তো ক্যাথি উড ফেভারস বিটকয়েন ওভার ইথেরিয়াম। তো এখানে ক্যাথি উডকে সে বিষয়ে অবশ্যই আপনাদের একটু জানাতে হয়। ক্যাথি উড হচ্ছে এআরকে ইনভেস্টমেন্টের সিইও এবং তিনি কিন্তু বলতে পারেন একজন ক্রিপ্টো হুয়েলস এবং যিনি কিন্তু প্রায় $100 মিলিয়ন কিন্তু বিটকয়েন তিনি কিন্তু হোল্ড করে রয়েছেন। তো এখানে কিন্তু তিনি বলছেন যে তিনি কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের মধ্যে তিনি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেন বিটকয়েনকে এবং তিনি তাও কিন্তু স্বীকার করেছেন। তিনি বলেছেন যে আর ইথেরিয়াম মাস্ট বি কিন্তু $10,000 কিন্তু এবছর যাচ্ছে সে বিষয়টা কিন্তু তিনি মনে করেন, কিন্তু তাও তিনি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন কিন্তু বিটকয়েনের উপর। তো অবশ্যই কিন্তু ইথেরিয়ামের মধ্যে যে ভালো একটা পটেনশিয়ালিটি রয়েছে সে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি এই সকল এক্সপার্টের বিভিন্ন তথ্য থেকেও। আর ইথেরিয়াম যদি মার্কেটে টিকে থাকে তাহলে মনে রাখবেন যে অল্ট কয়েন সিজন কিন্তু আসতে বাধ্য। তো অক্টোবর ইজ ইটিএফ মান্থ এস 16 ক্রিপ্টো ফান্ডস অ্যাওয়েট ফাইনাল ডিসিশন। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে রাখা দরকার যে অক্টোবরে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন 16 ক্রিপ্টো ফান্ডস, বিশেষ করে আমরা বলতে পারি ব্ল্যাক রক, বিটওয়াইস, এয়ারকে ইনভেস্টমেন্ট, ইনভেস্টকু, বেনে, ফ্যাডিলিটি, গ্রেস্কেল, এই সকল বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনারা জানেন যে ক্রিপ্টোর বিভিন্ন ইটিএফ এর জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করেছে এবং আপনারা জানেন যে সোলানার ইটিএফ কিন্তু 16 অক্টোবর কিন্তু অ্যাপ্লাই আর এর কিন্তু রেজাল্ট আমরা জানতে পারবো এবং অনেকে মনে করছে যে 16 সেপ্টেম্বর কিন্তু এই সোলানার যে ইটিএফ সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপর অক্টোবরে কিন্তু এক্সআরপির ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লিঙ্ক, এসবার, ডস, এবাক্স আরো বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির যে ইটিএফ সে বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন তথ্য এই অক্টোবর মাসে জানবো এবং ইটিএফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ইটিএফ যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু ক্রিপ্টো সেক্টরে প্রবেশ করবে এবং বলতে পারেন তখন কিন্তু অল্ট কয়েন সিজনে কিন্তু বড় ধরনের একটা জোয়ার আমরা কিন্তু দেখতে পারবো। তো আমাদের নেক্সট যে নিউজটা সেটি হচ্ছে ইথেরিয়াম কারেকশন নিয়ারিং এন্ড বিফোর 10K রেলি কয়েনডেক্সের পক্ষ থেকে। তো এখানে যে বিষয়টা আপনারা যদি একটু খেয়াল করেন যে ইথেরিয়াম কিন্তু $4,000 যদি নিচে যায় তাহলে কিন্তু আরো নিচে যেতে পারে, সেই তথ্য কিন্তু আপনাদেরকে দিয়েছে এবং মার্কেটে কিন্তু তা দেখেছেন এবং বিভিন্ন এক্সপার্ট মনে করছেন যে ইথেরিয়াম যে কারেকশনে রয়েছিল সেটি কিন্তু প্রায় শেষ অবস্থায় এবং ইথেরিয়াম কিন্তু $10K দিকে কিন্তু ছুটে যাচ্ছে। এটি কিন্তু কয়েন ডেস্কের একটি সূত্র বলছে এটি। তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, একটু আগেও কিন্তু আমরা দেখেছি যেখানে ক্যাথিউড কিন্তু 10K দাবি করেছে, কয়েন বেস কিন্তু এখানে আবার 10K দাবি করেছে এবং কয়েন ডেস্কও কিন্তু এই 10K দাবি করেছে। সো এত সকল এক্সপার্ট যখন ইথেরিয়াম সম্পর্কে পজিটিভ মন্তব্য করছে অবশ্যই কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা পটেনশিয়ালিটি রয়েছে এবং অল্ট কয়েন সিজনে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু ইথেরিয়াম এবং ইথেরিয়াম রিলেটেড যে সকল কয়েন অপটিমিজম, আরবিট্রাম, আইগেন লেয়ার, ইথার.এফআই এগুলো কিন্তু দিতে সক্ষম। তো অল্ট কয়েন সেট ফর মেজর রেলি আফটার বুলিশ রিটেস্ট কয়েন টু মিডিয়া। তো এখানে যে বিষয়টা আপনারা যদি একটু খেয়াল করেন যে অল্ট কয়েন সিজনের কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন ছিল যেটি হচ্ছে 1.2 ট্রিলিয়ন এবং সেটি কিন্তু ব্রেকআউট করেছে এবং রিটেস্টও নিয়েছে এবং এর জন্য কিন্তু অনেকে মনে করছে যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে কিন্তু প্রবেশ করতে যাচ্ছি এবং অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের দিকেও যদি আপনি খেয়াল করেন তাহলে সেখানেও কিন্তু আমরা 70-র কাছাকাছি রয়েছি এবং এটিও কিন্তু একটা অল্ট কয়েন সিজনের কাছাকাছি থাকার একটা নির্দেশ কিন্তু এখানে দেয়। তো যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই কিন্তু 30শে সেপ্টেম্বরের যে নিউজটা সেই নিউজটা জানার পর কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন আর যারা ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন তারা কিন্তু হোল্ড করতে পারেন। 30শে সেপ্টেম্বর নেগেটিভ নিউজ আসলে কিন্তু মার্কেট একটু সাময়িক সময়ের জন্য ডাম্প হতে পারে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 39 ফিয়ার পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন, সেপ্টেম্বর মাস কিন্তু ক্রিপ্টো পজিটিভ হয় না, এজন্য কিন্তু অনেকে ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না এই বিষয় নিয়ে কিন্তু আতঙ্কগ্রস্ত কিন্তু রয়েছেন এবং যদিও কিন্তু আমরা সেপ্টেম্বরের কিছু নিউজ পজিটিভ পেয়েছি এবং এখন শেষ দিকে কিন্তু কিছু নেগেটিভ নিউজও পেয়েছি। তো এখানে পজিটিভ বিষয় হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু ক্রিপ্টোকারেন্সির মধ্যে বড় ধরনের অ্যাডাপশন করবে এই ধরনের ঘোষণা কিন্তু আগেই দিয়ে রেখেছে এবং এই সম্পর্কে কিন্তু পূর্বে আপনাদেরকে জানিয়েছি। যেমন এখানে মেটা প্ল্যানেট যে $1 বিলিয়ন যে ইনভেস্ট করবে সে বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়েছি। মাইক্রোস্ট্রেটি যে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবে আপনাদেরকে জানিয়েছি। শার্পলিং যে এখানে ইনভেস্টমেন্ট করবে এটি আপনাদেরকে জানানো হয়েছে এবং বি স্ট্র্যাটেজি যে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবে সেই তথ্য কিন্তু আপনাদেরকে জানানো যাচ্ছে। তো মার্কেট যদিও কিন্তু ফেয়ার পজিশনে রয়েছে তো অবশ্যই কিন্তু 30শে সেপ্টেম্বরের পর যেহেতু এখানে কোয়ার্টার 3 শেষ হয়ে যাবে এবং কোয়ার্টার 4 কিন্তু বড় ধরনের একটা প্রফিট নিয়ে আসবে এই ধরনের প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই।
তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিব এবং বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইট থেকে যে সকল টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে সেই তথ্যগুলো কিন্তু আমরা জেনে নিব। তো প্রথমেই রয়েছে কিন্তু হেমি এবং এটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু আজকে 1.09 বিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে এবং রয়েছে রিয়া ফাইন্যান্স, রয়েছে এলএন, রয়েছে বিএফওয়াই, রয়েছে মিয়া ডট এবং তারপর এখানে আমরা দেখছি আইইউ ডট নেট এবং এটি কিন্তু 10.28 মিলিয়ন টোকেন কিন্তু আজকে আনলক করতে যাচ্ছে। সো বুঝতেই পারছেন এবং বাকি যে ক্রিপ্টো কারেন্সি গুলো রয়েছে সেটি কিন্তু বড় বড় এক্সচেঞ্জ সাইটে নেই। তো আশা করি যে আপনার এখানে হোল্ডিং নেই। তো ট্রেন্ডিং পজিশনে রয়েছে যেগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব। তো এখানে রয়েছে কোজি, রয়েছে কিউ, রয়েছে বিটকয়েন, রয়েছে ইথেরিয়াম এবং তার পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখছি যে উড রয়েছে, সোলানা, এক্সআরপি এবং অ্যাস্টারিনু এ সকল বিভিন্ন কারেন্সি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো মোস্ট ভিজিটেড ক্রিপ্টো কারেন্সির কথা যদি জানাই তাহলে এখানে কিন্তু রয়েছে গ্রিপি, এআইসি, পিউজি, সাতোশি এবং এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি কিন্তু রয়েছে। রিসেন্টলি এডেড হয়েছে এরকম ক্রিপ্টো কারেন্সির কথা যদি বলি সেখানে রয়েছে কিন্তু এমসিকিউ, রয়েছে প্রাইসলেস, ইউএসডি, সিবি, টাইমলেস, বুস্টার, ইউএসডিএক্স এই সকল বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি। তো এখানে বসে একটা কথা আপনাদেরকে কিন্তু বারবার আমরা বলি সেটি হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইনের উপরে যদি কোনো ক্রিপ্টো কারেন্সি আসে তাহলে সেটির দিকে কিন্তু আপনি একটু এক্সট্রা নজর দিতে পারেন যদি প্রজেক্ট হিসাবে ভালো হয়, কারণ সেগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয় এবং যদি তা হয় তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গায় করতে পারেন। তো এখন জানাবো কিন্তু কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো বরাবরের মতো কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স আপনারা জানেন। তো আজকেও কিন্তু সেখানে বিটকয়েনের ডমিনেন্স রয়েছে এবং বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু এখানে 63.46 এবং ইথেরিয়াম 14.17, এক্সআরপি 4.83, বাকি অংশ কিন্তু রয়েছে ওয়ার্ল্ড কয়েন। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো, যদিও পূর্বে জানিয়েছি 39 ফেয়ার পজিশনে কিন্তু মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন যে বিভিন্ন নিউজ ইভেন্টগুলো কিন্তু ভালো ছিল না, তবে মানে কোয়ার্টার ফোরে বড় ধরনের কিন্তু প্রাইস মুভমেন্ট নিয়ে আসবে, বড় ধরনের প্রফিট কিন্তু দিতে পারে এবং এর জন্য কিন্তু আমরা দেখছি যে বর্তমানে কিন্তু আস্তে আস্তে ক্রিপ্টো মার্কেট কিন্তু ভালো একটা পজিশনে ফিরে আসার চেষ্টা করছে। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি 67 আউট অফ 100 পজিশনে আমরা রয়েছি। তো এখানে অবশ্যই আপনাদেরকে জানানো দরকার, আমরা যদি এখানে 75 এর উপরে থাকি তাহলে বলা হয় যে স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনে আমরা রয়েছি এবং ওয়ার্ল্ড কয়েন সিজনের যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু ব্রেকআউট প্লাস রিটেস্ট নিয়েছে। সো আমরা কিন্তু স্ট্রং ওয়ার্ল্ড কয়েন সিজনের কিন্তু কাছাকাছি রয়েছে। বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো 57.8%, ইথেরিয়াম 12.9%, ওয়ার্ল্ড কয়েন 29.2%। তো এখানে আমরা দেখছি যে ওয়ার্ল্ড কয়েন কিন্তু 0.59% কিন্তু পাম্প করেছে, ইথেরিয়াম কিন্তু স্লাইটলি এখানে ডাম্প করেছে 1.13% এবং বিটকয়েন কিন্তু 0.53% এখানে পাম্প করেছে। এবং এখানে বিষয় হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু এখানে বিটকয়েন এবং বিশেষ করে ইথেরিয়ামের প্রতি কিন্তু মনোনিবেশ করছে এবং এটি কিন্তু বলতে পারেন যে অল্ট কয়েন সিজন আসার একটা অন্যতম পূর্বশর্ত। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো বর্তমানে টুইটারে যে মিম কয়েনটি হাইপে রয়েছে সেটি হচ্ছে লিটল পেপে এবং বাইন্যান্সে বর্তমানে কিন্তু সুপার এই কয়েনটি কিন্তু হাই পজিশনে রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।